আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি মুরগির মাংস দিয়ে গরম মশলা দিয়ে কিছু ফ্রাইড রাইস তৈরি করব। তার জন্য আমি প্রথমে একটা কড়াই চুলার উপর উঠিয়ে দিলাম। তার মধ্যে 1 কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম। আর তেলটা গরম হওয়ার জন্য অল্প একটু সময় দিব। আর এই সময়ের মধ্যে আমি আমার গরম মশলাগুলো তৈরি করে নিই। আমার তেলটা গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব আদা, রসুন এবং পেঁয়াজ কুচি। তার মধ্যে দিয়ে দিব আমি এটা কাঁচামরিচ, সাথে আমি দিয়ে দিলাম দুটো কাঁচা মরিচ। তার জন্য গন্ধটা অনেক, ফ্লেভারটা অনেক ভালো হবে। এখন আমি সবগুলোকে একটু ভালোভাবে ভেজে নেব। আমার পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিব দুটো তেজপাতা আমি আগে ছেড়ে রেখেছিলাম, দুটো এলাচ, দুটা দারচিনি এবং দুটা লবঙ্গ। এগুলো দিয়ে আরেকবার একটু নেড়ে চেড়ে নেব। এগুলোকে একটু নেড়ে চেড়ে দিলাম। তার মধ্যে গরম মশলা দেওয়ার জন্য তার মধ্যে আমি অল্প একটু পানি দিয়ে দিলাম, কারণ আমার জিরাটাও গুঁড়ো, আদাটাও গুঁড়ো, নয়তো জিরা এবং আদাটা পড়ে যাবে। এর জন্য আমি আগে একটু পানি দিয়ে দিলাম। এখানে দিয়ে দিলাম 1/2 স্পুন আদা গুঁড়ো এবং 1/2 স্পুন জিরা গুঁড়ো। এগুলোকে আমি একটু নেড়ে চেড়ে নেব। দেখতে পাচ্ছেন আমার পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেছে, আমার মশলাগুলো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে মুরগিটা 1/2 কেজি মুরগি আগে কুচি কুচি করে রেখেছিলাম। তারের জন্য একবারে কুচি কুচি করে কাটতে হয়, আমি তার জন্য একবারে কুচি কুচি করে কেটে রেখেছি। আর এই কুচি কুচি করে রাখা মুরগিটুকু এখন আমি দিয়ে দেব, দিয়ে ভালো করে সিদ্ধ করে ভাজা ভাজা করে নেব। এখন আমি দিয়ে দেবো আমার ধুয়ে রাখা মুরগিগুলো। এখন আমি মুরগিটুকু দিয়ে দিলাম। আপনারা চাইলে মুরগিটাকে আগে তেলে ভেজে নিতে পারেন, কিন্তু আমি তেলে ভাজি না। তেলে ভাজলে সবগুলো মশলা মুরগির ভিতর ভালোভাবে যায় না। এখন সবগুলো মশলা দিয়ে যদি মুরগিটা আমি ভাজি, তাহলে দেখবেন সবগুলো মশলাই মুরগির ভিতরে ভালোভাবে ঢুকে গেছে। এখন আমি দিয়ে দিব 1 স্পুন লবণ। লবণটা সবাই স্বাদ মতো দিবেন, আমি আমার স্বাদ মতো দিয়েছি। আপনারা কেউ লবণ কম খায়, কেউ বেশি খায়, ওই জন্য আপনারা স্বাদ মতো দেবেন। এখন দিয়ে দিব অল্প পরিমাণ লাল মরিচের গুঁড়ো। আর ওটা আমি আগেই গুঁড়ো করে রেখেছিলাম। ওটা দিলে মাংসের কালারটা দেখতে অনেকটা সুন্দর দেখাবে, তার জন্য আমি ওটা দিয়ে দিলাম। আর আপনারা দেখবেন গরম মশলা দিয়ে এরকমভাবে রান্না করলে খেতে অনেকটাই টেস্ট হয়, অনেকটাই ভালো লাগে। কিন্তু মার্কেটের মশলা দিয়ে খেতে যতটুকু ভালো, তার চেয়ে বেশি ভালো নিজের হাতে তৈরি করে
মশলা দিই। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে কিছু সময়ের জন্য ঢেকে দেব। এখন আমি ঢাকনাটা উঠে একটু নেড়ে চেড়ে দেব আর দেখবো মাংসটুকু সিদ্ধ হয়েছে কিনা। দেখেন মাংসের কোনো পানি দিতে হয় না সিদ্ধ করার জন্য, মাংসতে নিচ থেকে অনেকটাই পানি উঠে গেছে, এর জন্য কোনো পানি ইউজ করতে হবে না। মাংসের পানি দিয়ে মাংসটাকে সিদ্ধ হবে ভালোভাবে, আর তেল দিয়ে সিদ্ধ করলে ভালোভাবে সিদ্ধ হবে না। আমি এখানে হাড় এবং মাংস দুটোটা ইউজ করেছি, আপনারা চাইলে শুধু থাইটুকু ইউজ করতে পারেন। এখন আমি আবার একটু ঢাকনা দিয়ে রেখে দেবো 5 মিনিটের জন্য। আবার আমি ঢাকনাটা উঠে দেখে নেব কী অবস্থা আছে। এখন বোঝা যাচ্ছে প্রায় ভালো এসেছে। এর মধ্যে তো একটু গরম মশলা বেশি ইউজ করা হয়েছে, আমি চাউলে একটু মশলা দিয়ে একটু মশলা দিয়ে বাটটুকু নেড়ে করে নেব। হ্যাঁ, আমি আবারও একটু রেখে দিচ্ছি আর একটু ভালোভাবে মাংসগুলো সফট হওয়ার জন্য। এখন মাংসটা ফ্রাই হয়ে গেছে। এখন আমি এটাকে অন্য একটা প্লেটে উঠিয়ে রাখবো। উঠিয়ে এখন এটাকে আমি অন্য একটা কড়াইয়ে উঠিয়ে রাখবো। উঠিয়ে ওই কড়াইয়ে চাউল দিয়ে দিব। চাউলটা আমি আগে দিয়ে পানি ধরে রাখছিলাম, এখন আমি ওইটাতে দিয়ে দিব চাউলগুলো। এখানে আর কোনো মশলা ইউজ করবো না, কারণ আমি সবগুলো মশলাই আমার মাংসে ইউজ করেছি। তাই আমি চাউলটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। আর আপনারা ইচ্ছা করলে এখানে একটু তেল, একটা এলাচি, একটা দারচিনি, একটা তেজপাতা ইউজ করতে পারেন, তাহলে গ্রানটা অনেকটা ভালো আসবে। আমিও এখানে একটা তেজপাতা, একটা এলাচ, একটা দারচিনি ইউজ করব, তাহলে চাউলের মধ্যে যে গ্রানটা আসা দরকার সেটা ভালোভাবে চলে আসবে। আর এগুলো আমি আগেই ভালোভাবে পরিষ্কার করে রেখেছি। আমি এখন এগুলো দিয়ে দিলাম আর একটু তেল দিয়ে চালটাকে ভেজে নেব। আপনারা চাইলে এখানে ঘিও ইউজ করতে পারেন বা বাটার ইউজ করতে পারেন। আমি এখানে সরিষার তেল ইউজ করেছি। কারণ অনেকে খাবারে অনেক ধরনের অ্যালার্জি থাকে, কিন্তু আমার খাবারে আবার কোনো ধরনের অ্যালার্জি থাকে না। আমি সব ধরনের খাবারই কিছু টেস্ট হলে খেতে পারি, কিন্তু আমার খাবারটা টেস্ট হতে হবে। চালগুলো একবারে জর্জর হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এরকম জর্জরে হইলে মনে করেন চালটা ভাজা হয়েছে। আর চালটা যত সুন্দর করে ভেজে নেবেন, পোলাওটা ততই সফট হবে এবং খেতে ভালো হবে। একটার সাথে একটা লাগবে না, একবারে জর্জরে পোলাও হবে। রান্না হয়তো একটার সাথে আরেকটা লেগে যাবে, কাটালু হয়ে যাবে, জড়া বেঁধে যাবে, কিন্তু এখন আর জড়া বাঁধবে না, কাটালু হবে না। আমি চাউলটাকে ভালোভাবে লাল লাল করে একটু ভেজে নিচ্ছি মিডিয়াম হিট দিয়ে। এখন আমার কড়াইও লাগবে না, আমার পোলাওগুলো হালকা হালকা হয়ে যাবে। এটার সাথে আরেকটা একবারেই লাগবে না। আমি এখানে
3 কাপ পরিমাণ পানি আগে গরম করে রেখেছিলাম। ওই পানিটুকু এখন আমি আমার পোলাওতে ইউজ করব। এখন একটু নেড়ে চড়ে ঢাকনা থেকে দিয়ে নেব। কিন্তু অনেকে চালটা আগে আলাদা পাতিলে সিদ্ধ করে লবণ দিয়ে তেল দিয়ে তারপর ওই পানিটুকু ফেলে দিয়ে ভাতটুকু শুধু মাংসের মধ্যে ঢেলে দিই। আমি ওইরকমভাবে করব না, আমি একটু ভিন্ন প্রসেসে করব। আপনারা একটু ভিন্ন প্রসেসে খেয়ে দেখবেন টেস্টটা কেমন হয়, স্বাদটা ভালো হয় কি না। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে লিঙ্ক বেলটা বাজিয়ে দেবেন এবং একটা লাইক এবং কমেন্ট করবেন। অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। চালটা এখন বলকে শিখাচ্ছে, আর একটু ওয়েট করবো, আর একটু বলক আসার জন্য, চাউলটা আর একটু নরম হওয়ার জন্য। আমার ভাতটা সম্পূর্ণরূপে হয়ে আসছে। এখন আমি এর মধ্যে কিছু সবজি ইউজ করব, আর সেগুলো আমি তৈরি করে রেখেছি, আপনাদেরকে বলে দিব সেটা কীভাবে তৈরি করতে হয়। এখানে আমি একটু চিচিঙ্গা ভিন্ডি ভেজে রেখেছি, ওটা দিয়ে দিব। এখানে আমি কিছু গাজর ইউজ করেছি, এটাও দিয়ে দিব। আর এখানে আমি রেডি রাখা মুরগিটাও দিয়ে দিব। তার মধ্যে আমি দিয়ে দিব কুচে রাখা কিছু ধনে পাতা। আপনারা ধনে পাতা চাইলে দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। এখানে আমি ইউজ করব 3টা ডিম ম্যাগি আমলেট করে কুচি করে রেখেছিলাম, সাথে একটু বিট লবণ দিবেন, তার একটু গোলমরিচ ইউজ করবেন। এখন আমি সবগুলোকে একসাথে ভালোভাবে নেড়ে নেব, নেড়ে ভালোভাবে মিশিয়ে দেব। এখন আমার ফ্রাইড রাইসটা হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে ফেলবো এবং চুলা রাইসটা অফ করে ফেলবো।